স্বামী, আমার আর কিছু লাগবে না জানো, তুমি যখন শেষ বেলায় ছুটে এলে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায় কেন, আমার মৃত্যু হবে আমি জানি, কেন জানো, আমার যাওয়ার সময় এসেছে, আর হয়তো তোমার সঙ্গে এই জন্মে আমার দেখা হবে না, হয়তো এটাই শেষ দেখা। তাই তোমায় বলে যাই, আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমি যদি মরে যাই তুমি দ্বিতীয় সংসার করবে না। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যদি দ্বিতীয় সংসার করো তোমার জীবন তো আনন্দে কেটে যাবে, কিন্তু আমার ছেলেটা অনাথ হয়ে যাবে। আমার জয়দেব, আমার ইচ্ছা আছে ও যেন বীরভূমের মস্ত বড় পণ্ডিত হয়, আর হয়েছিল, বীরভূমের পণ্ডিত ছিল জয়দেব গোস্বামী। এই গোটা জেলার পণ্ডিত যেন করতে হবে, আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে, আমার চিরদিনের ইচ্ছা, আমি আর কিছু চাই না, আমায় কথা দাও। আর আমার আরো এক ইচ্ছা আছে, কি জানো, আমি যেদিন থাকিব না, আমি যাব দূরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাও, শুধুই বলে যাও, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আরে আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর যেই না বামা দেবী মারা গেলেন, তার 4 বছরের জয়দেব, যাকে আদর করে জয়া বলতো, সে বাড়িতে নেই, সে বাইরে ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করছে। তার বাবা একজনকে ডেকে বলল, ওরে তোরা কে আছিস, একবার আমার জয়দেবকে ডেকে নিয়ে আয়। ওর মা মরার আগে শেষবারের মতো ছেলের মুখটাও দেখতে পেল না। একজন জয়দেবকে ডাকতে গেছে, জয়া, ওরে জয়া। কি হলো গো, আমায় ডাকলে কেন? ও মা, যে ডাকতে গেছে না সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কেন? ওইটুকু ছেলে সহ্য করতে পারবে তো? কি করে বলবো, বলতে পারছে না। ওরে ও জয়া, তুই বন্ধুদের সঙ্গে খেলা করছিস, ওদিকে তোর মা। হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে বলবে তো?
তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মায়েরা একবার বিচার করুন তো, একটা 4 বছরের ছেলে সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে জানে সারা জীবনের ঘুম কাকে বলে, মানে সে আর ফিরে আসবে না, সে তো জানে না। সে যখনই ছুটে আসছে দেখছে কি কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। বাবা সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত আমরা সাজ পরি, কেন? যেন দেখতে ভালো লাগে। যখন সেদিন আসবে পরনে দামি কাপড়টাও দেবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে চলে যাবে সেদিন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। এ জগতে আমি যদি কারো অন্যায় করি, আমি যদি মার্ডার করি, 10টা মার্ডার করলেও টাকা থাকলে বেঁচে যাব। কেন? এ জগতে টাকা দিলে বড় বড় উকিল কেনা যায়, কিন্তু শেষ বিচারে হাইকোর্টেতে উকিল পাওয়া যায় না। সেখানে কেউ আপনার হয়ে কথা বলবে না, সেখানে যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হয়। জয়দেব এখনো বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে। ছুটে এসে দেখছে সবাই, পাড়ার যারা জেঠিমা কাকিমা সবাই ঘিরে বসে আছে। মায়ের চোখ দুটো বন্ধ, ভাবছে আমার মা ঘুমাচ্ছে। মা হারাবার যা যন্ত্রণা, এ জগতে যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না। যে মা হারিয়েছে সে জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়, এটা বলে বোঝাতে পারবো না। ছুটে এসে মায়ের দেহটাকে জড়িয়ে ধরেছে। মা একবার কথা বলবে না? দেখো না তোমার জয় এসেছে, একটিবারের জন্য সাড়া দাও। কি করে সাড়া দেবে বাবা? যে চলে যায় সে তো সাড়া দেয় না। সবাই বলছে ওরে তোর মা আর সাড়া দেবে না, অমন করে ডাকিস না। কেন? আমি যখন প্রত্যেক দিন খেলা করে আসি আমার মা আমায় কোলে করে নেয়, আজকে সাড়া দিচ্ছে না কেন? ও মা একবার সাড়া দাও। তুমি যদি কথা না বলো আমি মা বলে কাকে ডাকবো? ও বুঝেছি, তোমায় খুব বিরক্ত করতাম ওই জন্য তুমি রাগ করে শুয়ে আছো। ও মা, মা যখন বেঁচে ছিল মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব, প্রত্যেকটা ছেলেরা করে। মা যখন চলে যায় কাকে বলবেন? আর বলার কেউ নেই, আর আপনার ব্যথা বোঝার মতো আর কেউ নেই। মা যদি চলে যায় জীবনের অর্ধেকটা অংশ চলে যায়। মা শুধু বেঁচে থাকতে ছেলের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হয়। তাকেই বলে মা। কিছুতেই কথা বলছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে আমাদের জয়দেব গোস্বামী চোখের সামনে মাকে শ্মশান নিয়ে যাচ্ছে, কদম্বকুণ্ডীর ঘাট। যখন শ্মশানে নিয়ে যাচ্ছে পেছন পেছন ছুটছে মা, মা গো ও মায়া মায়ে ছেড়ে চলে যেও না। ও গো মা, মা গো, মা আমায় ছেড়ে যেও না মা। তুমি বিনায় আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা, জননী মা গো, ও মা, ও মা জননী। যেই না জয়দেব ছুটতে ছুটতে যাচ্ছে অমনি তার বাবা ডাকছে জয়া, খোকা
যাস না, তোর মায়ের পেছনে যাস না। বাবা বলতে পারো ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা, তোর মা পরলোকে গেছে রে। পরলোক? পরলোক কাকে বলে? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায় তুমি একবার বলে দাও। খোকা, ওরে কেউ যখন মারা যায় সেই তো পরলোকে যায়। তোর মা আর আসবে না রে, তোর মা আর কোনোদিন ফিরে আসবে না। কেন? কারণ চলে যাওয়ার পর আর কেউ আপন থাকে না। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আপন, চলে গেল মানে আর আপন নাই। তোর মা যখন চলে গেল আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আর। মনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। চলে যাই এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে দরদি বন্ধু নাই। খোকা, তোর মা আসবে না? ওরে তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আয় বাবা আয়, আমার কোলে আয়, আমি তোর মা, আমি তোর বাবা। এই বলে জয়দেবকে কোলে করে তুলে নিল। এবার বাবা এত ভালোবাসে, এত আদর করে, আর মা হারাবার যন্ত্রণা, মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না বাবা। কেন? মা হারা ছেলে তো, মা মরা ছেলে, ওই জন্য খুব বেশি করেই ভালোবাসে। এবার জয়দেবকে যখন জয়দেবের বাবা ভালোবাসে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আর যেই না 6 বছর হয়ে গেছে, বাবা চিন্তা করছে আমার খোকাকে তো এবার পাঠশালায় ভর্তি করতে হবে। তাহলে পাঠশালায় ভর্তি করব কোথায়? আশেপাশে পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জামদহ, গ্রামটার নাম জামদহ, পাঠশালাটির নাম জামদহ পাঠশালা। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে জামদহ পাঠশালা। সেই জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করবে, কিন্তু বাবা যাবে কি করে? রাস্তা নেই। পাঠশালায় যেতে গেলে একমাত্র জঙ্গলের রাস্তা ধরতে হবে। তাই সেই জঙ্গলের পথ দিয়ে ওই ছেলেকে স্কুলে ভর্তি করব বলে নিয়ে যাচ্ছে। পোশাক কেমন? তখনকার দিনে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, এটাই তো পোশাক ছিল। এত তো স্কুল ড্রেস ছিল না। খাতা কলম নেই, পড়াশোনা করবে কি করে? তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া। সুন্দর করে জয়দেবকে সাজিয়ে দিয়ে বাবা নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে
বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই আর হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি ও হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে যেই না জয়দেব গোস্বামীকে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো পরের দিন এবার বলছে খোকা তাহলে আজ থেকে পাঠশালা করতে যাচ্ছিস তোর তো কেউ নেই তে ভালোভাবে সাবধানে যাস তার যখনই পথে যাবি কিছুতেই ভয় করবি না কেন জঙ্গলের রাস্তা তো ওমা জঙ্গলে কি থাকে বাঘ থাকে বাঘ ভালুকের ব্যাপার তাই না জন্তু জানোয়ার এখন জঙ্গল পথে যাচ্ছিস তখন জয়দেব বলছে বাবা আমি যে যাচ্ছি আমার তো কোনো বন্ধু নেই আমি একাই যাচ্ছি আমার যদি ভয় করে হরি বল ছোট্ট ছেলে তো ভয় পাওয়ারই কথা তখন বাবা বলছে শোন জয়দেব তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না কেন ওই বনে তোর একটা বন্ধু আছে রে বন্ধু কি গো মায়েরা তা জঙ্গলে আবার বন্ধু থাকে নাকি সত্যি বলছে বাবা হ্যাঁ সত্যি বলছি আসলে কিন্তু বাবা সত্যি বলেনি বাবা মিথ্যা করে ছেলে ভোলাচ্ছে যেন পড়াশোনা করতে যায় যেন ওর ভয় না পায় কিন্তু যেটা মিথ্যা করে বলছে সেটাই একদিন সত্যি হয়ে যাবে তা যখন যাবি কিছুতেই ভয় করবি না তোর একটা বন্ধু আছে বন্ধু আচ্ছা বাবা কি নাম বন্ধু তোর বন্ধুটার নাম হলো মধুসূদন কোন মধুসূদন মা এই গ্রামের মধুসূদন নয় যদি কোনো মধু আছেন তো সে আবার ভাববেন না যে আমার কথা বলছে সে নয় এখানে মধুসূদন মানে বিপদ ভঞ্জন মধুসূদন তা যখনই ভয় লাগবে তিনবার মধুসূদন বলে ডাকবি দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে সত্যি বলছে বাবা হ্যাঁ সত্যি বলছি পরের দিন এবার পাঠশালা যাচ্ছে আর বাবা বলেছে রাস্তায় গেলে প্রভুর নাম গাইতে গাইতে যাবে তা নাম গাইতে গাইতে যখন যাচ্ছে এত সুন্দর শোভা সে কৃষ্ণ ছাড়া তো আর কাউকে চিনে না কৃষ্ণ ছাড়া আর কাউকে জানে না তাই তার নাম করতে যাচ্ছে ভাবছে বন্ধু তুমি ছাড়া আমার আর কেউ নেই এ জগতে মা বাবা ছেলে মেয়ে নাতি নাতনি কেউ কি আমাদের আপন দুদিনের জন্য মেলামেশা করতে এসেছি সংসারে কেউ আপন নয় কেউ তো কারো নই রে বন্ধু কেউ তো কারো নয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় কেউ তো কারো নাই রে বন্ধু কেউ তো কারো নয় দু চার দিন মেলা মেশা পথের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় আমি সোজা পথে কৃষ্ণ কৃষ্ণ বলে আর মনে কোনো দুঃখ পেলে আমার কৃষ্ণের কাছে বলি আমি সোজা পথে চলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি আজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ মনে রে আমার নামে ছাড়াই জগতে গতি
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না বনে প্রবেশ করেছে 7 কিলোমিটার জঙ্গল, না পার করলে পাঠশালা যাওয়া যাবে না। তো বাবা সবে মাত্র 3 কিলোমিটার জঙ্গলে ঢুকেছে আর ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। আর যেই না ভয়ে কাঁপছে, বাবা কি বলেছে, ভয় লাগলে কাকে ডাকবি? হ্যাঁ, মধুসূদন। ও মা, তাহলে একবার ডেকেই দেখি বাবা যখন বলেছে। আচ্ছা, প্রথমে একবার এদিকে ডাকি, কেমন? মধুসূদন। কই, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। ছোট্ট ছেলে কেমন ভাবে ডাকছে যেন সত্যি মধুসূদন আছে। বাবা যে তাকে গল্প শুনিয়ে পাঠিয়েছে সে জানে না। মধুসূদন। আর 3 বার ডেকেছে, আর এমন ডাকা ডেকেছে না বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কেন? এত সুন্দর করে ভক্তি ভরে কে ডাকে? ভগবান দেখছে বাবা, বিনা স্বার্থে এ জগতে কেউ ডাকে না। কি গো মাইরা, বিনা স্বার্থে ভগবানকে ডাকি? কেউ বলছে প্রভু আমার ছেলেটা একটা চাকরি হয়ে যায়, কি তাই তো? আবার অনেক ভক্ত বলে প্রভু আমার সবই আছে, আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, তোমাকে ওই ধুলোটে দিনে 5 কেজি বাতাসা দেব। হরি বল হরি বল। ভগবান চিন্তা করে কলিযুগের ভক্তরা খুব চালাক। কেন? যদি 2 তলা না করে দিই তো বাতাসা কি কো, 2টো নকুল দানাও দেবে না। হরি বল, আগে দাও তারপর পাবে, 2 তলা করো তারপর বাতাসা দেব। তো অনেকে আছে আমরা আগে দাও বলি তারপর। আমরা কলিযুগের মানুষ, আমরা স্বার্থ ছাড়া পথ চলি না। চলে কি? যখন স্বার্থ থাকে, ভক্ত ভগবানের ভালোবাসা কেমন নিষ্কাম। এই যে আপনারা এত রাত্রে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলায় মানুষ বিশ্রাম করে, তবু আপনারা কষ্ট করেছেন কেন? না, আমরা নামের আয়োজন করেছি। আমরাই যদি ঘুমিয়ে যাই তাহলে ভুবন মঙ্গল নাম শুনবো কায়? আমরা শোনার জন্যই তো নামের আয়োজন করেছি। এত কষ্ট করে বসে আছেন, তা আপনারা যে আমার গোবিন্দকে ভালোবাসেন, আপনার সঙ্গে ভগবানের কিরকম সম্পর্ক আছে? দেহের নাকি আত্মার সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, ভক্তের সঙ্গে ভগবানের দেহের মিলন হয় না, মনের মিলন হয়, আত্মার মিলন হয়। আর আমাদের এই জগতে ভালোবাসাটা কেমন? স্বার্থ বেশি থাকলেই ভালোবাসা বাড়বে। মিষ্টির দোকানে চলে যান, মিষ্টির প্যাকেটে দেখবেন কতগুলো প্লাস্টিকের গার্ডার দেয়, তাই না? ও যত টানবেন তত বড় হবে, আর ছেড়ে দিলে ছোট হয়ে যাবে। মানে আমাদের ভালোবাসা ওই রকম প্লাস্টিকের গার্ডারের মতো, যত স্বার্থ বেশি তত ভালোবাসা বেশি। যতদিন স্বার্থ থাকে আমরা কি বলি? কি বলি গো? তুমি আমার হৃদয়, কি গো মা বলি তো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার হৃদয়, তুমি আমার মন, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হার্ট। আর যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন বলি তুমি আমার করোনা ভাইরাস, তুমি মরে গেলে বাঁচি, তুমি বেঁচে থাকলে আমার জীবনে জ্বালা। কি গো বলি তো, এটাই আমাদের ভালোবাসা। স্বার্থ শেষ হয়ে যায় তখন বলে ও মরে গেলে আমি বাঁচবো, এটাই আমাদের ভালোবাসা। তাহলে ভক্ত ভগবানের প্রেম যা নিষ্কাম, কোনো চাওয়া পাওয়া ছিল না। তাহলে এত সুন্দর করে ভক্তি দিয়ে ডাকছে আর আমি যাব না? ভগবান কি করলেন? চিন্তা করছে বাবা এরকম করে সেজে গুজে গেলে হবে না, তাহলে কি করব? একেবারে সাধারণ হয়ে যাব। সাধারণের মধ্যে কেমন সাজলেন? একটা 5 বছরের রাখাল বালক, ওই যে মাঠে ঘাটে গরু চড়াই ওই রকম রাখাল বালক সেজেছে ভগবান। একটা ধুতি পরেছে আর হাতে একটা বাঁশি, ব্যাস। আর পরনে কোনো গয়নাগাটি, কোনো সাজ কিচ্ছু নেই। আর 5 বছরের রাখাল বালক সেজে ভগবান ওই জঙ্গলে ভেতরে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। দেখি বাঁশিটা চিনতে পারে কিনা শুনে, গোবিন্দের বাঁশি শুনতে পায় কিনা দেখি। তখন ওই জয়দেব বাঁশি শুনছে আর কি বলছে? ওগো গিরিধারী লাল, বলো আর কতকাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, প্রভু আর কতদিন তোমায় না দেখে থাকবো?
তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধার লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল বহে বিরল নয়নের জল বহে বিরা নয়নের জল বহে বিরা তুমি দর্শন দেবী বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ধ্বনি দিয়ে দিতারি আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তুমি দেখা যদি নাই দেবে ও বলিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা আর অন্তরে আমার আপন ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু দর্শন দেবে বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে জয়দেব বলছে মধুসূদন কোথায় তুমি তোমায় দেখতে পাচ্ছি না কেন বাবা অমনি যেই না মধুসূদনকে খুঁজছে বাবা বলেছে যে জঙ্গলে বন্ধু আছে সেই বন্ধু মধুসূদনকে খুঁজছে অমনি পেছনে ভগবান কৃষ্ণ 5 বছরের রাখাল বালক সেজে এসেছে না সে তখন জয়দেবকে ডাকছে দাদা গোসাই দাদা গোসাই এই ছেলে এই তুই কে রে তোকে আমি চিনি না তোকে আমি জানি না আর আমাকে অমন করে দাদা বলে ডাকছিস কেন আমার তো কোনো ভাই নেই আহ ভাই নেই তো কি হয়েছে ভাই হয়েছে তার মানে বুঝলাম না তুই আমাকে চিনিস জয়দেব বলছে কাকে ভগবানকে এই তুই আমাকে চিনিস আমি ব্রাহ্মণের ছেলে আমার নাম জয়দেব গোস্বামী ভগবান বলছে দাদা গো আমি চিনি না এমন কোনো কিছু নেই এখানে এসেছো আমার ইচ্ছায় যতদিন থাকবে আমার ইচ্ছায় আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায় হরি বল তো হ্যাঁ রে এই তুই আমাকে কি করে চিনলি বলতো আমি তো তোকে কোনোদিন দেখিনি তোর নাম কি আর যেই না বলেছে তোর নাম কি ভগবান দেখছি এই সর্বনাশ এবার নাম কি বলবো নাম তো ভেবে আসা হয়নি ও মাইরা ভগবানের কতগুলো নাম আছে 108টা তার মধ্যে একটাও বলবো না যদি ধরা পড়ে যায় ও দাদা আমার কিন্তু কোনো নাম নেই মানে তোর মা বাবা একটা নাম দিতে পারেনি বেশ তাহলে শোন তোর যখন কোনো নাম নেই নাম আমি তোকে দেব কিন্তু ভাই রে তোর নাম দেব কি করে তুই আগে সোজা হয়ে দাঁড়া আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া কি গো মায়েরা আমার ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না জানে যখন বলছে ভাই সোজা হ আর যত সোজা হতে বলছে ততই কৃষ্ণ কি রে সোজা হয়ে দাঁড়াতে পারিস না আর বলো না কি করে সোজা হব আমার 3 জায়গায় বাঁকা আমার চরণ বাঁকা আমার
কোমর বাঁকা, আমার নয়ন বাঁকা, ওই জন্য তো লোকে আমায় বলে বাঁকা শ্যাম। শোনো দাদা, অত শত দেখে লাভ নেই, বাঁকা সোজা দেখে লাভ নেই। এই তুমি যেমন দেখছো তেমন একটা নাম দিয়ে দাও। বেশ, নাম যখন দিতে বলছিস একটা ভালো নাম দিতে হবে তো। আজ থেকে তোর একটা নাম দিলাম। কি নাম? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নাম দিলাম নীল মাধব। বলি আদর করে যতন করেই তোর নামে দিলাম আমি নীল মাধব। ওরে আদর করে যত্ন করে নাম দিলাম নীল মাধব। আদর করে যত্ন করে নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম। কি নাম দিল মা? নীল মাধব। হ্যাঁ, ভগবানের নাম নীল মাধব না? কে দিয়েছিল? আমাদের কবি জয়দেব গোস্বামী। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু দেখ ভাই, এই যখন তোর কথা আমার মনে পড়বে না, তখন আমি তোকে একটা ডাক নাম দিচ্ছি। বা ভগবানের আবার ডাক নাম? কি ডাক নাম দিল? শোন, তোর ভালো নাম নীল মাধব, আর ডাক নাম হলো কি জানিস? আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়ে তোরে মাধু বলে ডাকিব। ওরে যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আচ্ছা ভাই, বলছিলাম কি প্রতিদিন আমার সঙ্গে খেলা করতে আসবি তো? ভগবান বলছে দাদা তুমি তো জানো না, ডাকার মতো যে ডাকে আমি আবার না এসে থাকতে পারি না। আমি আবার না এসে থাকতে পারি না। একবার ডাকবে দেখবি তোমার কাছে চলে এসেছি। এখন হয়েছে কি, প্রত্যেক দিন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে জয়দেবের সঙ্গে এসে খেলা করে। এদিকে বৃন্দাবনে আমার রায়ধনী রাগ করে বসে আছে। কেন? রাধারানী বলছে আচ্ছা বধূ, এই সত্যি করে বলো তো, ওই প্রতিদিন জঙ্গলে কার সঙ্গে এত গল্প করতে যাও? ভগবান বলছে এই মরেছি, একেই বলে নারী জাতি। মায়েরা, যদি নারী জাতির মনে সন্দেহ ঢুকে যায় তাহলে আর কিছু নেই, সারাদিন বোঝালেও বুঝবে না। কেন সন্দেহ হয়েছে? ওই আমাকে ছেড়ে কার সঙ্গে এত তোমার গল্প হচ্ছে? গোবিন্দ বলছে আরে বাবা, আমি যার সঙ্গে গল্প করতে যাই তো সে তোমার ভক্ত নাকি? আমি তো খারাপ কিছু করিনি। আমি ভক্তের সঙ্গে দেখা করতে যাই, জানি তোমার চারিদিকে ভক্ত। তুমি শুধু এটুকু বলো, ওই যার সঙ্গে দেখা করতে যাও সে নারী না পুরুষ? নারী হলে কি হবে মায়েরা? নারী হলে কি হবে? কি আবার হবে? ঘরে ঝগড়া হবে। মায়েরা, ঘরে ঝগড়া হয়? কি হয়? ও সব ঘরে হয়, কিছু করার নাই। দেখবেন ঝগড়া যখন হয় তো ঝগড়া হবে আপনার বাড়িতে, ঝগড়া হবে আপনার বাড়িতে, আর লাভ হবে পাড়ার লোকের। কি হয় না? কোনো কারণে যদি আপনার বাড়িতে ঝগড়া হয় তখন পাড়ার লোকে কি বলে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আর যেন বেশি করে হয়। কি গো বলে তো? কেন আনন্দ হয় তো, আরো যেন বেশি করে হয়। ওরা দেখার জন্য বসে আছে, কেন ঝগড়া লাগু। তাহলে কৃষ্ণ বলছে দেখো রাধে, এই শুধু শুধু ঝগড়া করো না। তোমার যদি সন্দেহ হচ্ছে তাহলে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে যাবে, নিজে গিয়ে দেখে আসবে আমি কার সঙ্গে গল্প করছি। যাবো মানে যাবো বলে আমি তৈরি হয়ে আছি, আমি হাতে নাতে ধরবো, কার সঙ্গে তুমি গল্প করো দেখি। রাধে, একবার যদি যাও না তো তোমারও আসতে মন হবে না। ভক্তের সঙ্গে যদি একবার সাক্ষাৎ হয়, কি বাবা, একবার যদি আপনি ভক্তের সঙ্গে গল্পতে মেতে যান, আর ভালো লাগবে যেতে না, আর বাড়ি যাবো না, এখানেই বসি, গল্প জমেছে। সেরকম তুমি একবার চলো, আসতে মন হবে না। কিন্তু হ্যাঁ, যাচ্ছ চলো, এরকম করে সেজে গুজে গেলে হবে না। কি করে যাব? তুমি একটা 4 বছরের বালিকা সাজো। আমাকে চিনতে পারে না জয়দেব, তোমাকেও পারবে না। রাধারানী একটা 4 বছরের বালিকা সেজেছে। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং। নীল রঙের শাড়ি পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। বৃন্দাবনে তো কেউ শাড়ি পরে না, ঘাগরা। রাধারানী আমার ঘাগরা পরেছে নীল রঙের, নীল রঙের ওড়না নিয়ে 4 বছরের বালিকা সেজে ভগবানের হাতটি ধরে সেই জঙ্গলে দাঁড়িয়ে আছে। ওদিকে রাধারানী বলছে কি গো, কই তোমার ভক্ত আসছে না তো? আসবে আসবে, একটু অপেক্ষা করো না, রাস্তাতে আসছে তো। আর ওইদিকে জয়দেব আসছে বাবা, গাইতে গাইতে আসছে। কি বলছে? প্রভু
ওই বৃন্দাবনে রাধারানীর মতো সাজাতে তোমাকে আর কেউ পারেনি। আমরা চেষ্টা করলেও হয়তো পারবো না। আমি অনেক যত্ন করি প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জীবনে মরণে শুধু কেঁদেছি, আমি জীবনে মরণে শুধু কেঁদেছি, আমি জীবনে মরণে শুধু কেঁদেছি। প্রভু গো তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আর যেই না জঙ্গলের ভেতরে ঢুকেছে, ওমা অন্যদিন কৃষ্ণ একাই থাকে, আজকে সঙ্গে কে এসেছে গো? সঙ্গে কে এসেছে? হ্যাঁ, সাড়া দেবেন। গল্প শোনার নিয়ম আছে। কেউ যদি গল্প বলে আর আপনি যদি এই চুপ করে বসে থাকেন, ভালো লাগবে? লাগবে? লাগবে না। আস্তে। গল্প শুনতে গেলে কি করে শুনতে হয়? গল্প শুনতে গেলে কি করে শুনতে হয় মা? মাঝে মাঝে কি দিতে হয়? হুম, হুম, ঠিক তো? হ্যাঁ, হু দেবেন, ঘাটটা একবার করে লড়াবেন, তবেই তো। ঘাট না নড়ালে আমি বুঝবো কি করে? মাঝে মাঝে সাড়া দেবেন। তাহলে আজকে জয়দেব এসে দেখছি, ও মা, প্রত্যেক দিন তো আমার নীল মাধব থাকে, এর সঙ্গে এই মেয়েটাকে, কিরে ভাই, এই মেয়েটাকে চিনতে পারলাম না। ভগবান দেখছে আমার ভক্তের বয়স তো অল্প, কি করে বলবো যে আমাদের সম্পর্কে কি হয়? ছোট ছেলের কাছে কি রাধা কৃষ্ণের ব্যাখ্যা দেওয়া যাবে? ও তো বুঝবে না। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা, এই যে দেখছো না, এ আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কি রে? বলি, কবেকার বান্ধবী? কই, এর আগে তো দেখিনি। তা দেখবে কি করে? এই যে বান্ধবী দেখছো না, এই একদিন নয় গো, 3টে যুগ হয়ে গেল আমার পাশেই দাঁড়িয়ে থাকে। কেন? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ কি গো থাকে তো, ত্রেতা যুগে হলো রাম সীতা, আর দাপর যুগে রাধা কৃষ্ণ। তাহলে 3টে যুগ হলো না, আমার বাম পাশেই দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? ভগবান তার বলতে পারছে না যে ওর নাম রাধারানী, বললেই তো ধরা পড়ে যাবে। আর বলো না, নাম থাকলে কে বলতাম। আমার যেমন নাম ছিল না, ওরও নাম নেই। একটা নাম তুমি দিয়ে দাও না। জয়দেব বলছে, তোরও নাম দিয়েছি, এবার তোর বান্ধবীরও নাম দিতে হবে। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে, ইস, কত চালাক দেখেছো, সম্পর্ক জানে না, আর নাম দিয়েছে মাধব প্রিয়া। মনে মনে ভাবছিস, তুমি তো জানো না এ অন্য কারো প্রিয়া নয়, এই মাধবেরই প্রিয়া গো। বিদায় গো। প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। যার নাম দিয়েছ মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো, নাম দিয়েছি মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। যার নাম দিয়েছ মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। এই মাধবেরই প্রিয়া, তাই নাম হলো মাধব প্রিয়া। আচ্ছা ভাই, তে প্রত্যেকদিন তুই আসতিস, এবার তোর বান্ধবীকেও নিয়ে আসবি।
একসঙ্গে খেলা করব। এবার যখনই কৃষ্ণ আসে রাধারানীকে নিয়ে আসে, আর প্রত্যেক দিন রাধা কৃষ্ণকে দর্শন করে, আর বাড়িতে এসে জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লেখে। কি নাম? গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ, তাই না বাবা? জয়দেব গোস্বামী লিখেছিলেন না গীত গোবিন্দ। এবার আপনারা বলবেন, মাগো ওইটুকু ছেলে এখনো অওয়া জানে না, সে আবার সংস্কৃতে শ্লোক লিখতে পারে? এটা কি আবার বিশ্বাস করা যায়? হয় গো হয়। আমার মাধব যদি কিবা করে না, তো বোবাতেও কথা বলে, যে খোঁড়া সেও পাহাড়ে ওঠে, যদি আমার গোবিন্দের কৃপা হয়, তার কেন হবে না? এখন দেখতে 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 প্রতিদিন পাঠশালা যায়, পড়াশোনা করে, গীত গোবিন্দ লিখে। হঠাৎ ওই জয়দেব গোস্বামী দেখতে দেখতে যখন 11 বছর বয়স হলো, আমাদের কাছে এটা গর্বের বিষয়, মাত্র 11 বছর বয়সের বীরভূমের মস্ত বড় পণ্ডিত ছিল কবি জয়দেব গোস্বামী। সবে 11 বছর বয়স, এমন কিছু বয়স না। যখন বয়সটা আরো বাড়ছে, দেখতে দেখতে 16 বছর হয়ে গেল, অমনি হয়ে গেল রাস্তার পাগল। রাস্তার পাগল বাবা, যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দেখে নাই, তার দশা কিন্তু এরকমই হয়। কেন? আমরা বলি না যে হে প্রভু দেখা দাও, দেখা দিলে হবে না, সাক্ষাৎ দেখা দিলে কি হবে? আমাদের আর পুনর্জন্মই হবে না, আমাদের আর কোনো জ্ঞানই থাকবে না, আমরা বৈকুণ্ঠে যাব। তাহলে জয়দেব গোস্বামী সাক্ষাৎ রাধা কৃষ্ণকে দেখে, তো হঠাৎ করে আর তাদেরকে দেখতে পাচ্ছে না, আকুল হয়ে যাচ্ছে, ব্যাকুল হয়ে যাচ্ছে। 16 বছর বয়সে জয়দেব হয়ে গেল পাগল। এখন আশেপাশে গ্রামের লোকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? তো বাবা জয়দেব আবার এমন পাগল, গালাগালি করে না। অনেক পাগল তো গালাগালি করে, খারাপ কথা বলে, এ আবার এমন পাগল, একটাও বাজে কথা বলবে না, একটাও খারাপ কথা বলবে না। হ্যাঁ রে তোর নাম কি? আমার নাম বলবো? হ্যাঁ বল দেখি, পাগল তো। তাহলে শোনো, আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে উদ্ধনি দি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। আগে হরে কৃষ্ণ রাম, বাহ বেশ ভালো নাম দেখছি। হ্যাঁ রে তোর বাবার নাম কি? আগে বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। অনেক পাগল দেখেছি, তবে এরকম পাগল দেখিনি। হ্যাঁ তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা মায়ের নাম কি? আগে মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম রাধে। আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। আচ্ছা হ্যাঁ রে এই পাগল, বলছি তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। জয়দেব নিজের গ্রামের নাম জানে না, পাগল হয়ে গেছে তো, দিশেহারা, রাধা মাধবকে আর দর্শন করতে পারছে না। আচ্ছা বেশ বেশ, বলি পোস্ট অফিসের নাম কি? আগে বললাম তো হরে কৃষ্ণ রাম। আরে বাবা থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম হরে কৃষ্ণ রাম। ওই লোকে হাজার প্রশ্ন করছে, আর আমাদের কবি জয়দেব গোস্বামী শুধু বলছে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। পাগল, আর কোনো কথা জানে না। আর ছেলের এই দশা দেখে বাবাও বিছানায় পড়ে গেল, মানে রোগাগ্রস্ত হয়ে গেল, সরসজ্জায় পড়ে গেল। আর গ্রামের লোকে এসে যত দোষ বাবাকে দেয়, হ্যাঁ তোমার জন্য। ওই সবসময় পর পর পর, বেশি পড়লে মাথাটা যাবে। তুমি তো বলছিলে ছেলে আমার পণ্ডিত হবে, ছেলে আমার অমুক হবে, এই দেখেছো ছেলেকে পণ্ডিত করতে গিয়ে ছেলেরও মাথাটা গেল, আর সব দোষ তোমার। বাবা এই সমাজের কাজই হচ্ছে বলা, তাই না? যার যেটা কাজ সে বলবে, কিন্তু যার বলা কাজ সে বলবে। আপনি যদি কারো ভালো করতে যান, আপনি যদি কারো উপকার করতে যান, তখন কেউ কেউ কি বলে বলুন তো? ও কি এমনি এমনি করেছি নাকি, ও স্বার্থ আছে, ঠিক বলে না? ভালো করতে গেলেও দোষ পেতে হয়, বদনাম পেতে হয়।
মানে ভালো করলেও দোষ, তাহলে যার যেটা বলা সে সেটা বলবে, ও নিয়ে কান করে লাভ নেই। বাবা তো জানে যে আমি চেয়েছিলাম ছেলে আমার পণ্ডিত হবে, কিন্তু যার কপালে যা লেখা আছে। ছেলে দশা দেখে কিছুদিন পর বাবা হঠাৎ করেই হলো ছেড়ে পরলোকে গমন করলো। জয়দেব চিন্তা করছে আমার আপন বলতে আর কেউ নাই, কিন্তু মাধু তুই তো আমার আপন ছিলি। কথাতে আছে পর মানুষে দুঃখ দিলে সে তো দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে এই দুঃখ সওয়া যায়। মাধু কোথায় গেলি? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে দুঃখ সওয়া করা যায় না, সহ্য করা যায় না। ভাই কোথায় গেলি তুই? আর দেখতে পাচ্ছিস না কেন? প্রভু কোথায় গেল আমার সেই মধুসূদন? আর দেখতে পাচ্ছি না কেন? কিন্তু প্রভুটাকে, সেই মধুসূদনই তো সে তার ভগবান। হরি বল, হরি বল। আর মধুসূদনের জন্য মাধু 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 করে জয়দেব পাগল হয়ে গেল। পথে পথে ঘুরে বেড়ায় আমার মাধু কই। ওগো তোমরা বলতে পারবে আমার মাধু কই? কেউ বলতে পারছে না। জয়দেব চিন্তা করলো, বেশ আমি জানি আমার মাধু এখানে নেই, আমার মাধু আছে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক তো মা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমি আজকে রাত্রেই উড়িষ্যা যাব। কবি জয়দেব গোস্বামী রাতারাতি গ্রাম ছাড়লেন, বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়ার। হরি বল, হরি বল। এখন গ্রাম ছাড়লো 16 বছর বয়সে, ব্রাহ্মণ সন্তান, গলায় তো পৈতে আছে। এখন যেতে যেতে পৈতেটাও খসে পড়ে গেছে, আর কোনো চিহ্ন নেই যে সে ব্রাহ্মণ। আর যখন জগন্নাথ ধামে পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল কত? 24। তাহলে যেতে কতদিন লাগলো গো? 16 থেকে 24 কতদিন হচ্ছে? 8 বছর। 8 বছর লাগলো বীরভূম জেলা ছেড়ে উড়িষ্যা যেতে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। আর হেঁটে হেঁটে গিয়ে জগন্নাথ ধামে পৌঁছেছে। জগন্নাথ ধাম যেতে গেলে কি বলতে হয় গো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একটা বলতে হয়, কি বলুন তো? ধাঁই গিরিগিরি, ধাঁই গিরিগিরি, ধাঁই গিরিগিরি। ধাঁই গিরিগিরি মানে উড়িয়া ভাষা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এটা হচ্ছে ধাঁই গিরিগিরি। তাহলে জগন্নাথ মন্দিরে যাচ্ছে, বলিয়ে জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলে জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, রাধে। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল, ঠিক মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। এবার মন্দিরে যারা পান্ডা, তারা কি করেছে? জগন্নাথ মন্দিরে 2 ধরনের পান্ডা থাকে, এক ব্রাহ্মণ পান্ডা আর এক হচ্ছে শবর রাজা, শবরদের পান্ডা। শবর মানে কি? আদিবাসী। জগন্নাথ মন্দিরে আদিবাসী পান্ডা আছে, জানেন কেন? যিনি নীলমাধবকে মানে জগন্নাথকে এনেছিলেন, গোপনে পূজা পেতেন, শবরীদের আদিবাসী যে রাজা শবর রাজ বিশ্বা বসু, তিনি গোপনে পূজা করতেন, তার কাছ থেকে এনেছিলেন বিদ্যাপতি, তিনি এনেছিলেন জগন্নাথকে। আর এমনি এমনি পাননি, সেই জঙ্গলে গিয়ে ওই শবর রাজ মানে আদিবাসীর মেয়েকে বিয়ে করেছিল, নাম ছিল ললিতা। আদিবাসী মেয়েকে বিয়ে করেছিল বলে বিদ্যাপতির 2টো বংশ হচ্ছে। এক হলো যে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছে তাদের সন্তান আলাদা, আর যে আদিবাসীর মেয়েকে বিয়ে করেছিল ললিতা তাদের বংশ হচ্ছে আলাদা। তো ওই উড়িষ্যায় 2 ধরনের পান্ডা দেখতে পাবেন, একটা ব্রাহ্মণ পান্ডা, একটা
আদিবাসী পণ্ডা। তা সকলে কিন্তু দরজা বন্ধ করে ভেতরে আরতি করছে। কেন? তখনকার সময় নিয়ম, ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া ওই মন্দিরে ঢুকতে পাবে না, সব বাইরে থেকে দেখে চলে যাও। ওই মন্দিরে ওঠা যাবে না, মানে একটু জাতপাতের বিচার বেশি ছিল। এখন নেই, এখন নেই, তখন ছিল। তো তারা দরজা বন্ধ করে আরতি করছে, জয়দেব বাইরে দাঁড়িয়ে আছে, আরতি চলছে। কি করে আরতি চলছে একটু দেখিনি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 একটু ধ্বনি দিই মায়ের। মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরি, ওম জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি। ওম জয় জগদীশ হরি, স্বামী জয় জগদীশ হরি, স্বামী জয় জগদীশ হরি, হরি। ওম জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ভেতরে আরতি চলছে। জয়দেব কি করছে দেখছি, দরজা বন্ধ। আমার মাধু নিশ্চয়ই ভেতরে আছে। ছুটে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, ভালো আছিস তো? কতদিন পরে দেখা, বল না কেমন আছিস ভাই? হ্যাঁ রে, তোর হাত পা গুলো কই? কি গো মায়েরা, জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই তো, তোর হাত পা গুলো কই? আর তোর সেই বান্ধবীটা সেদিন যে নিয়ে এসেছিলিস, তোর বান্ধবী কই? তো জগন্নাথ মন্দিরে বান্ধবী কোথায় পাবেন? তিন ভাই বোন বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেখানে তো রাধারানী নেই। আর আমার জয়দেব সেই বান্ধবী খুঁজছে, মানে মাধব প্রিয়া রাধারানীকে। কই তোর বান্ধবীকে দেখতে পাচ্ছি না তো। মন্দিরের পান্ডারা তখন ভাবছে নিশ্চয়ই কোনো পাগল। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। ওর জাতের ঠিক নেই, আর জোর করে মন্দিরে ঢুকে গেল। যত পান্ডা আছে সকলে এসে জয়দেবকে আঘাত করছে। তারা তো জানে না যে ও ব্রাহ্মণের ছেলে, কারণ তখন একটু ভেদাভেদ বেশি। ভাবছে কোনো নিচু জাত আঘাত করছে, চাবুক দিয়ে মারছে। অধিকার নেই এই জগন্নাথ মন্দিরে কোনো নিচু জাতের ভক্তের প্রবেশ করা যাবে না, বাইরের থেকে দেখে চলে যাও। বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই চিন্তা করছে যাক তাহলে মরে গেছে, ভালোই হয়েছে। আয় কে আছিস? কেউ যেন দেখতে না পায়। ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। বাবা, জয়দেবকে মরা মনে করে উড়িষ্যার পান্ডারা এই ধরে নিয়ে একেবারে সমুদ্রে জলে ফেলে দিল। কিন্তু রাখে হরি, মারে কে? সে যদি রাখে না, এক তিলও আপনার ক্ষতি হবে না। বিশ্বাসটা রাখবেন তার ওপর। হরি বল, হরি বল। তাহলে জয়দেবকে ফেলে দিয়ে এসে আবার আরতি করছে। আর ওই হাতে আরতি নেবে ভগবান? আমি এই হাতে আমি অন্যায় করে আসবো, আর তারপরে এসে হরি হরি করে আরতি করব, আমার হাতে আরতি নেবে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে ভালোবাসবেন, আগে মানুষকে ভালোবাসুন। আমি আপনাকে ঘৃণা করি আর ভগবানের প্রতি ভক্তি করি, তাহলে আমার ভক্তি হলো না। আগে আপনাকে ভালোবাসবো, আগে মানুষকে ভালোবাসবো, তারপর ভগবানকে ভালোবাসবো। আরতি করতে যাচ্ছে, আরতির থালা পড়ে যাচ্ছে। কেন? আরতি নেবে না মানে জগন্নাথ
রাগ করেছে, রুষ্ট হয়েছে। আরতি থালা ধরতে যাই আর পড়ে যাচ্ছে, আরতি থালা ধরতে যাই আর পড়ে যাচ্ছে। অমনি স্বপ্ন দিচ্ছে, পান্ডা তোমরা অন্যায় করেছো, যাকে তোমরা মরা মনে করে ফেলে দিয়ে এসেছো সে পাগল নয় আর সে মৃত নয়, সে এখনো বেঁচে আছে। সে আমার ভক্ত, বীরভূম জেলা থেকে এসেছে কবি জয়দেব গোস্বামী। যাও তাকে ধরে নিয়ে এসো। সে যতক্ষণ আরতি না করবে ততক্ষণ পর্যন্ত পুরী ধামে জগন্নাথ মন্দিরে জগন্নাথের আরতি করা বন্ধ। এই মুহূর্তে যাও, আমি তার হাত ছাড়া আর কারো হাতে আরতি নেব না। পান্ডারা সবাই লুটিয়ে পড়ছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু আমাদের অন্যায় হয়ে গেছে, এ কি করলাম আমরা। তাই তারা ভগবানের কাছে ক্ষমা চাইছে। ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, নেবে নাকি চরণে, 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 ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো ওগো দিন দয়াল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো ওগো দিন দয়াল। তুমি তো দিনেরই নাথ হে, তুমি তো দিনেরই নাথ হে, দিনেরই নাথ হে। ভুল করে যদি আসে স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। তারা ছুটতে ছুটতে চলে গেল সমুদ্রের তীরে। কাকে খুঁজছে? জয়দেবকে খুঁজছে, যদি পাই। কিন্তু বাবা মরেনি কেন? সাগরের একটা নিয়ম আছে, যে সমুদ্রে দীঘায় স্নান করতে গেছেন, গেছেন তো, সমুদ্র আছে। তা বাবা সেই সমুদ্রে যদি কিছু ফেলেন তো সেটা তো ডুববেই না, বরং ভাসতে 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 তীরে এসে লেগে যায় সমুদ্রে, সাগরের ঢেউয়ে। তা আজকে জয়দেব মূল্য না, গিয়ে দেখছে জয়দেব বসে বসে পা দোলাচ্ছে। কেমন করে? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হৃদয় কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ রাম। ধরে নিয়ে গিয়ে আরতি করিয়েছে, তবে কখনো জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এর পরের ঘটনা কি ঘটলো? জগন্নাথ চিন্তা করছে যে আমার জয়দেব প্রত্যেক দিন ওই ঝুপড়ি ঘরে সমুদ্রের তীরে বসে সাধনা করে। ও মায়েরা, খেপা তো এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি আসে নাই। কি গো, খেপা হলে হবে? খেপিও তো চাই। খেপা যদি জয়দেব হয় আসতে, তাহলে খেপিটাকে পদ্মাবতী, সে কোথায়? তার ব্যবস্থাও করে রেখেছে ভগবান। উড়িষ্যার ভুবনেশ্বর তো নাম শুনেছেন, ভুবনেশ্বর। ওখানে এক ব্রাহ্মণ ছিল, সুদেব ব্রাহ্মণ। তিনি জগন্নাথের কাছে মানত করেছিলেন, প্রভু আমার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি আমায় কৃপা করে আমার আঁচলে আমায় একটি সন্তান দাও। আমি মন্দিরে দাঁড়িয়ে মানত করে গেলাম, আমার ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস নাহলে সেবা দাসী করে দিয়ে যাব। জগন্নাথের কি পায়, তার ঘরে একটা মেয়ে হয়েছে পদ্মাবতী, একেবারে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। 18 বছর বয়স হয়েছে। তখন বাবা দেখছে মেয়েকে তো ঘরে রাখা যাবে না, কেন? মন্দিরে মানত করেছিল না যে বড় হলেই মন্দিরে দিয়ে যাব।
তো মানত করা সন্তান তো, তাই মন্দিরে দিতে হবে। তাই বাবা মেয়ের হাতে ধরে গিয়ে জগন্নাথের চরণে দিয়ে বলছে, প্রভু এই মেয়ে আমার আজ থেকে, আমার পদ্মাবতী, আমার কন্যা তোমার চরণে দিলাম। ও মন্দিরে ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, মন্দিরে সেবাদাসী হয়ে থাকবে, তুমি যেন ওকে একটু রক্ষা করো। তখন জগন্নাথ স্বপ্ন দিচ্ছে রাত্রিবেলায়, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে দিয়েছো না, ও তো বড় হয়েছে, এইভাবে কি মেয়েকে ফেলে দিয়ে যায়? প্রভু কেন, আমি কি কোনো ভুল করেছি? আমি তো মানত করেছিলাম, সেই মানতটাই তো রাখতে এলাম। বেশ, তোমার মানত তুমি রেখেছো, এবার আমার আদেশ তুমি পালন করো। তোমার মেয়ের হাতটা ধরে সকালবেলায় ঘুম থেকে উঠে সাগরের তীরে গিয়ে দাঁড়াবে। ওই সমুদ্রের তীরে যার মুখ দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা বলছে, প্রভু যার মুখ দেখতে পাবো তার মানে সে যদি পাগল হয়, বাবা আগে ভাগে বলে নিচ্ছে, আর সত্যি পাগলই জুটবে, কিছু করার নাই। মনে করো সে যদি পাগলকে দেখতে পাই তার সঙ্গে বিয়ে দেব, বলে তাই দিও। কেন জানো, কপালে যদি সুখ থাকে বাবা, তা পাগলের সঙ্গে সুখ হয়, আর সুখ যদি না থাকে তা কোটিপতির ঘরেও সুখ হবে না। সুখটা তো আর কেনা যায় না, যার যত টাকা সেখানে বেশি সুখ, এরকম নয়। তুমি আমার আদেশ পালন করো, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। সকালবেলায় বাবা মেয়ের হাতে ধরে কি খুঁজছে গো? সাগরের তীরে পাত্র খুঁজছে, জামাই খুঁজছে। হরি বল। চারিদিকে তাকাচ্ছে, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। হরি বল। হঠাৎ দেখছি একটা ঝুপড়িতে কে যেন বসে আছে, একটা ছেঁড়া খোড়া পোশাক। পাগল কি আর ভালো ভালো ড্রেস পরবে নাকি সেন্ট নিয়ে আসবে? পাগল তো পাগলের মতোই হবে। তা আমাদের কবি জয়দেব একটা ছেঁড়া পোশাক পরে বসে আছে, একবারে ধুলোবালি মেখে। কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। হরি বল। বাহ, বেশ ভালোই নাম দেখছি। শোনো, এই আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওকে বিয়ে করে সুখে সংসার করো। বাবা কন্যা দান করে চলে গেল। পদ্মাবতী তখন চুপি চুপি ওই জয়দেবের হাতে ধরেছে। জয়দেব জীবনে কোনো নারী তাকে স্পর্শ করে নাই, এখন হঠাৎ করে যদি হুট করে কেউ হাতটা ছুঁয়ে দেয় তো কেমন লাগে? এই যে, এই কে তুমি? হরে কৃষ্ণ রাম, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। পদ্মাবতী বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, এ দেখছি আমার মতোই পাগল, আমি এক পাগল, এও দেখছি আমার মতোই পাগল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতে পাচ্ছ না আমার ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, ঘর নিয়ে কি করবো, গাছতলা তো আছে নাকি, তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাওয়াবো কি? আমি নিজেই খেতে পাই না, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো আমি একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। এই দুজনের কাণ্ড দেখে মন্দিরে জগন্নাথ হাসছে, বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। নিতাই গৌর হরি। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। 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 আর যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি। বাবা, যেমন খেপা খেপি ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, শুনেছেন তো? ওই চিন্তামণি যদি না থাকতো না, বিল্লমঙ্গল জীবনও কৃষ্ণকে পেত না, পেত? এরাই প্রেমের শিরোমণি। যেমন খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী। চণ্ডীদাস জীবনে পদকর্তা হতে পারতো না যদি রজকিনীর হাতটা না ধরতো। তো যত মহাপুরুষ আছে সবার পেছনে একটা নারী ধার আছে। রামকৃষ্ণদেব, তিনি পরমহংস রামকৃষ্ণদেব হতে পারতেন না যদি সারদা মা তার হাতটা না ধরতো। তো
তাহলে প্রত্যেকটা মহাপুরুষের পিছনে দেখুন একটা করে নারীর হাত আছে, তার হাতে ধরেই তাদের উন্নতি হয়েছে। তবে হ্যাঁ মায়েরা, নারীর মতো নারী হতে হবে তো, আনাড়ি হলে হবে না। হ্যাঁ ঠিক বলেছে, হরি বল হরি বল। বলছে নারী যদি প্রকৃত নারী হয়, নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে, ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। কথাতেই আছে সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। বলছে আমাদেরটা বলো, ওদের নাম করছে না বলে রাগ হচ্ছে, পুরুষদের নাম হচ্ছে না, শুধু নারীদেরই নাম হচ্ছে। আরে সংসার সুখের হয় রমণীর গুণে। এমনি এমনি সংসার সুখের হবে নাকি? গুণবান স্বামী যদি থাকে তার সনে। স্বামীরও তো গুণ থাকতে হবে নাকি? শুধু রমণীর গুণ থাকলে হবে? হ্যাঁ হরি বল। শুধু রমণীর কথা বলি, মনে করুন আমি উদাহরণ দিচ্ছি, কেউ রাগ করবেন না, 5 রকম কথা বলতে হয় উদাহরণ দিতে গিয়ে। এই মনে করুন মা আপনি কীর্তন শুনতে খুব ভালোবাসেন, আপনি কীর্তন শুনছেন ভক্তি ভরে, এত রাত্রে কীর্তন শুনছেন, আর আপনার স্বামী রাত 12টার পর, ভাই দেখেছেন, বুঝে নিয়েছে সব, খেয়ে এসেছে, খেয়ে এসে বলছে এই বাসন্তী দরজা খোল। তাহলে উন্নতি হবে? আপনার নাম ভুলে গেছে, বলে বাসন্তী দরজা খোল। হ্যাঁ গঙ্গা জল, ওইটাই আসল, এটা কলিযুগের গঙ্গা জল। আমরা ধরাচ্ছি, আমরা ধরাইনি, মায়েরা ধরাচ্ছে। কেন? এখন হলেও বোতল আর মুলেও বোতল। সন্তান জন্ম নিলে মায়েরা দুধের বোতল ধরিয়ে দেয়, তাহলে আমরা ধরাচ্ছি। হরি বল হরি বল, জয় রাধে। তাহলে নারীর মতো নারী হতে হবে। এই পদ্মাবতী এমন নারী ছিল না, এত গুণবতী নারী, জয়দেবের সঙ্গে বিবাহ করার পর এত সুন্দরভাবে স্বামী সেবা করে, স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। মানে পাগল স্বামী জয়দেব কি করে কথা বলতে হয় শিখিয়ে দেয়, কি করে পোশাক পরতে হয় শিখিয়ে দেয়। দেখতে দেখতে জয়দেব পুরোপুরি সুস্থ হয়ে গেল। চিন্তা করছে আর এখানে থাকা যাবে না, আমি যখন সুস্থ হয়ে গেলাম আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে আমি চলে যাব আমার আদি বাড়ি, মানে বীরভূম জেলা। উড়িষ্যা থেকে আবার জয়দেব বীরভূমে ফিরে এসেছে। বীরভূমে ফিরে এসে প্রত্যেক দিন ওই যে গীত গোবিন্দ রচনা করে আর রাধা মাধবের সেবা করে। হঠাৎ দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। তারা দীক্ষা নিতে এসেছে। দীক্ষা দেওয়ার পর কি গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, নিয়ম আছে। তো তারা বলছে গুরুদেব দীক্ষা তো দিলেন, তা দক্ষিণা কি দেব? জয়দেব নিজের জন্য চাইনি, চেয়েছিল প্রভুর জন্য। বলে বাবা দীক্ষা যখন দিলাম আর দক্ষিণা যখন দিতেই চাও, তো পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে জায়গা, পারলে একটু মাটি দিও। তারা দক্ষিণা স্বরূপ জায়গা দিয়েছিল, আর সেই জায়গায় বর্তমানে জয়দেব মন্দির, মানে রাধারাম মাধবের মন্দির, জয়দেব ধামে যে মন্দিরটা দেখছেন ওই সেই জায়গাতেই মন্দিরটা আছে, তাদের দক্ষিণা দেওয়ার জায়গায়। আবার কবি জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিলেন ওই জায়গাতে। প্রত্যেক দিন লেখে আর প্রভু সেবা করে। দেখতে 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 গোটা বইটা লেখা হয়ে গেল। মানে লীলার আসল বস্তু এটাই যে গোটা বই লেখা হয়ে গেল, কিন্তু শেষের লাইনটা লিখতে পারেনি, মানে লিখেছে অর্ধেকটা। জয়দেব লিখলেও অসম্পূর্ণ। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, তারপর আর কলম চলছে না। পদ্মাবতী কি বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে ঘুরে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল অজয় নদীতে স্নান করতে। এবার পদ্মাবতী রান্না করে বসে আছে। এসে বলছে, রান্না করে যখন বসে আছে, জয়দেব স্নানে গেছে, কিছুক্ষণ পরে দেখছে জয়দেব আসছে, কিন্তু এটা তো জয়দেব নয়। যেটা আসছে ওটা কি জয়দেব মা? জয়দেবের রূপ নিয়ে আসছে কে? ভগবান, স্বয়ং ভগবান, মানে নীল মাধব। জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা ও পদ্মা, বলি রান্না হয়েছে?
রান্না হয়ে গেছে, তুমি আসন গ্রহণ করলেই হলো, বসলেই হলো। পদ্মাবতী বসতে দিয়েছে, এরপর সেবা দিয়েছে, শাকন্য সেবা দিয়েছে। আচ্ছা বলুন তো মা, ওই জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতী, সে নিজপতি সেবা করে জগৎপতিকে লাভ করেছে, শাকন্য সেবা দিয়ে। এবার ভগবান বলছে পদ্মা তাহলে তুমি সেবা করো, আমি একটু বিশ্রাম করি। পদ্মাবতীর চিরদিনেরই অভ্যাস, স্বামী যখনই বিশ্রাম করে ওই পদ্মাবতী স্বামীর পদ সেবা করে, মানে চরণ সেবা করে, কর্তব্য তো এটা। পদ্মাবতী চরণ সেবা করছে, ভগবান চিন্তা করলেন পদ্মাবতী যদি এইভাবে চরণ সেবা করে তাহলে আমার লেখা হবে না, ওদিকে আসল জয়দেবও চলে আসবে, কি করা যায়? পদ্মা, পদ্মা আর সেবা করতে হবে না, যাও তুমি বাইরে যাও, আমি একটু বিশ্রাম করি। পদ্মাবতী বাইরে চলে গেল, আর ভগবান অর্ধপদ সম্পন্ন করে বললেন দেহি পদপল্লব মোদারম হে রাধে। হে হে রাধে রাধে প্রেমময়ী রাধে গো। সম্পন্ন করলেন। এর অর্থ কিন্তু খুব সহজ, হে রাধে আমায় চরণ ছাড়া করো না। লেখার পর ভগবান অদৃশ্য হয়ে গেল, আর ভগবান নেই। ওদিকে পদ্মাবতী সবে মানে অন্য মুখে তুলতে যাবে, সবে নিতে যাবে, অমনি আসল জয়দেব এসে বলছে পদ্মা এ কি করছো তুমি? অন্যান্য দিন আমি সেবা না করলে তুমি সেবা করো না, আর আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। পদ্মা বলল স্বামী তুমি জানো তোমার পদ্মা মিথ্যা কথা বলে না, তুমি জানো যে তুমি সেবা না করলে আমি কোনোদিনও সেবা করি না, তাই যদি হয়ে থাকে তাহলে আজ আমার আগে তুমি সেবা করছো কেন? পদ্মাবতী তখন বলছে স্বামী কি বলছো তুমি, তুমি কি পাগল হয়ে গেলে? আরে তোমাকে আসন দিলাম, তুমি সেবা করলে, তুমি বিশ্রাম করলে, তারপর আমি তোমার পদ সেবা করে দিলাম। জয়দেব চিন্তা করছে আমার পদ সেবা, আমি তো এই মাত্র এলাম, তাহলে পদ্মাবতী আমার চরণ সেবা কবে করলো, কখন করলো, আমার তো কিছুই মনে পড়ছে না। পদ্মা সত্যি করে বলছো তো তুমি আমায় দেখেছো? পদ্মাবতী বলছে প্রভু আমি রাধা মাধবকে সাক্ষী রেখে বললাম আমি তোমাকেই দেখেছিলাম, কিন্তু ওটা তো জয়দেব নয়, জয়দেবের রূপটি কেবল, আসল হচ্ছে ভগবান এসেছিল। যখন কথাটা বলেছে জয়দেব মনে মনে চিন্তা করছে আমার পদ্মা তো মিথ্যা কথা বলে না, তবে কি সত্যি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতাটা উল্টেছে দেখছে তাই তো এ লেখা আমার নয়, এ লেখা আমার নীলমাধবের, আমার বাঁকা সে বাঁকা বাঁকা অক্ষরে লিখে। ছুটে গিয়ে বলছে পদ্মা গো তুমি বড় ভাগ্যবতী পদ্মা। বলি দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। ও গো পদ্মা গো, দাও দাও চরণ বাড়ায় দাও। পদ্মা ও পদ্মা তোমার চরণ দুটি আমি আমার হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণে দুটো
চাইবে স্বামী আমার পায়ে ধরুক। যেই না জয়দেব পদ্মার পায়ে ধরতে যাচ্ছে, স্বামী এ তুমি কি করছো, আমার পাপ হবে, তুমি আমার পায়ে ধরো না। স্বামী হয়ে কখনো স্ত্রীর পায়ে ধরে? জয়দেব বলছে, পদ্মা গো, ধরে গো ধরে। নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, যারা ভক্ত, ভজন মার্গের ভক্ত, তারা জানে যে একটা কৃষ্ণ ভক্ত নারীর হাতে ধরলে সে কৃষ্ণকে পায়। তোমার জন্যই তো নীলমাধব আমার ঘরে এসেছিল। তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি আমার থেকে বুদ্ধিতে ছোট, তুমি আমার থেকে জ্ঞানে ছোট, কিন্তু তুমি এমন একটা কাজ করলে আমি তোমার থেকে বড় হয়েও করতে পারলাম না। সেই জন্য আমি তোমার চরণে ঠাঁই চাই, ঠাঁই দাও। হরি বল। এবার জয়দেব কি করছে, চিন্তা করছে, নীলমাধব আমার ঘর পর্যন্ত এলো, আমার পদ্মাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। বেশ, এই গীত গোবিন্দ আজকে অজয় নদীতে ভাসিয়ে দেব। এত কষ্ট করে লেখা বই আর আমি রাখতে চাই না, এই অজয় নদীতে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমি আমার প্রাণ ত্যাগ করব। কবি জয়দেব গোস্বামী দুঃখে ওই বইটাকে নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, মানে সে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে, আর প্রাণ রাখতে চাই না, অমনি পেছন থেকে কে যেন বলে উঠলো, দাদা গোসাই, দাদা গোসাই। কে 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 আমায় দাদা বলে ডাকছে? কি গো মায়েরা, ছোটবেলায় দাদা বলে কে ডেকেছিল? ভগবান ডেকেছিল না দাদা গোসাই বলে? এই দাদা গোসাই বলে তো আমার নীলমাধবী ডেকেছিল। তবে কি আমার নীলমাধব এসেছে? যেই না পেছন দিকে তাকিয়ে দেখছি, এ তো নীলমাধব নয়। আমার নীলমাধবের ছিল দুটি হাত, হাতে বাঁশি, আর আজকে যাকে দেখছি চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। এ কি, কে তুমি? তুমি তো আমার নীলমাধব নও দাদা। আমি তোমার নীলমাধব? না না, এ হতে পারে না। তুমি যদি আমার নীলমাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? ওই তাকে না নিলে বিশ্বাস হবে না। সেদিন তোমার বামে মাধব প্রিয়াকে দেখেছি, যতক্ষণ তাকে না দেখাবে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ব্রজের বাঁকা কৃষ্ণ। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধারানী এসেছেন, প্রকট হলেন। রাধা কৃষ্ণ দুজন যুগল হয়ে দাঁড়িয়ে আছে। ভগবান তখন আশীর্বাদ করলেন, দাদা তুমি, তোমার জন্য এই কেন্দুবিল্ল গ্রাম ধন্য হয়ে গেল। আজ থেকে গ্রামটা কেন্দুবিল্ল গ্রাম নয়, আজ থেকে জায়গাটার নাম হলো জয়দেব ধাম। তাই আর কেন্দুবিল্ল গ্রাম নয়, সেটাকে বলে পবিত্র জয়দেব ধাম। গ্রাম ছিল, হয়ে গেল ধাম। কার জন্য? ভক্তের জন্য। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমরা বীরভূমের মাটিতে এসেছি। কারণ বীরভূমের মাটিতে ভক্তের জন্ম হয়, বীরভূমের মাটিতে বড় বড় বীরের জন্ম হয়েছে। বীরের মাটি, তাই বলা হয় বীরভূম। তাহলে আজ থেকে জায়গাটা হলো জয়দেব ধাম। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে ভক্তরা আসবে গঙ্গা স্নান করতে। সেদিন একদিনের জন্য মা গঙ্গা উজান বয়নি, তাই হরি হরি বল। সেখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। তাই জয়দেব বলছে, প্রভু তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে আর আমার পদ্মাবতীকে তোমাদের যুগল দর্শন করিয়ে দাও। তাই ভক্ত ভগবানের যুগল দর্শন করছে। কেমন ভাবে? আনন্দ নব ঘন শ্যাম। সকলে বাহু তুলে সবাই সবাই একটু দাঁড়িয়ে যাবেন, কেমন? সবাই দাঁড়িয়ে গিয়ে আমরা দুটি বাহু তুলে গাইব, কিভাবে ভক্ত ভগবানকে দর্শন করছে দেখব। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন